দর্শক, ফিলিস্তিনের উপর যে ইসরায়েলি অগ্রাসন এবং যে বর্বরচিত হামলা চলার সেই হামলার প্রতিবাদে মার্চ গ্যাদারিং ফর গাজা নামে ঐক্য সমাবেশ অনুষ্ঠিত হয়ে ইতিমধ্যে আরা এখন অবস্থান করে ডাহা প্রেস ক্লাব চত্বরত। এই প্রেস ক্লাব চত্বরত কিন্তু লোকারণ্য জনসমুদ্রে পরিণত হয়ে এই সমাবেশ গান। তো অনারা দেখাইম এডের পরিস্থিতি কেরম। আমরা আজকে বাংলাদেশের রাজধানী ঢাকার বুকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আরা হন আম গাছত আম চুরি করতাম নয় বাটা দোয়ানার হন বাটা চুরি করি বেলাই নয় আরা সুন্নিয়তর কথা আর রসুলের বাণী দুনিয়ারে জানাই বেলে কথা এত তো ববরিয়ারে আম গাছত উঠি বেলে আম চুরি করতাম নয় বাটার দোয়ান ডাকাতি করতাম নয় আনার নারায় রেসালত সোলকানি গোড়া দুনিয়ারে বুঝাই বেলাই মজলুমলের পক্ষে ফিলিস্তিনের পক্ষে যেডে পৃথিবীর যে প্রান্ত শুধু মুসলমান প্রত্যেক যে জাতই বকই জারুদ্দি জুলুমে প্রতিবাদ জানাই বেলা আহলে সুন্নাত কষ্ট আলহামদুলিল্লাহ। নেতানিয়াহু তার আন্তর্জাতিক আদালতে বিচার দাবি করছি, ফাঁসির দাবি জানাচ্ছি। সাথে সাথে দ্বিতীয় নেতানিয়াহু ভারতের নরেন্দ্র মোদীর ফাঁসির দাবি জানাচ্ছে এখান থেকে, কারণ তারা মুসলমানদের উপর যেভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে, এটার বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ জানানোর জন্য এখানে এসেছি। নারে অনেক বড় ঐতিহাসিক আরা আশেক রসুল নারে রেসালাতর ধ্বনি দিয়ে নারে রেসালাতর স্লোগানের মাধ্যমে সারা ঢাকার রাজধানী আজ মুখরিত হয়ে ব্যাগে আশেক রসুল অন্তর খোরাক ইমানির দায়িত্ব দিয়ে ইয়ে নারা ব্যাগ গুনে আজ এই ঢাকার বুকুত নিজে আইরে ইমানি শক্তি ইমানি বলিয়ে হুব্বে মুস্তাফাদের অন্তরত আছে ইয়ে আজিয়ে প্রমাণ হয়ে সকল নির্যাতিত মানুষের পক্ষে আমরা আমাদের সকল শক্তি দিয়ে আমরা ওদের পাশে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের আর্তনাদ কবুল করেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সীমানাগুলো উন্মুক্ত করে দেখ। আমরা আসছি সিলেট থেকে, আমরা বিশাল গাড়ি বহন নিয়ে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ সহ শ্রীমঙ্গল, হবিগঞ্জ সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা এই ঢাকার মার্চ ফর গাজা আমরা সফল করার লক্ষ্যে নারে রিসালাতের স্লোগান দিয়ে ঢাকার জমিনকে প্রকম্পিত করার জন্য আল্লাহর রসুলের উম্মত আরো আরা ইচ্ছে দেন মুসলিমের পক্ষে অর্থাৎ ফিলিস্তিনের পক্ষে লই জালেম ইসরায়েলের বিপক্ষে করি বেল্লাই আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমানের দাবি লই ফিলিস্তিনের সমর্থন জানাই বেল্লাই বেগুন উপস্থিত হই ঠিক না বেঠিক? ইসরায়েল নেতানিয়াহু কুলাঙ্গার ফিলিস্তিনের মানুষের উপর যে নির্বিচারে হত্যা, নির্বিচারে যে গাজার মুসলমানের শহীদ করে দিয়ে ইয়ান্তর বিপক্ষে মুসলমানের একাত্মতা পোষণ করি 12,000 বাংলাদেশের দরবার বেগিন একত্রিত হয়ে গই। ফিলিস্তিনি মা বোনদের পক্ষে এবং ইন্ডিয়ার মুসলমানদের পক্ষে, বার্মার মুসলমানদের পক্ষে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে ইসরায়েলি পণ্য বয়কট করার লক্ষ্যে সরকারের কাছে আবেদন জানাচ্ছি। যারা চোখে ইসরায়েলি পণ্য রেখে, হাতে ইসরায়েলি জিনিস রেখে সরকারের পক্ষে কথা বলছে, এদেরকে চিহ্নিত করে ইসরায়েলি পণ্য বয়কট করা হোক। Our motherland, Bangladesh. I would like to draw the sincere attention. Please take some strong steps to stop this barbaric attack and oppression on armless people and Muslim in Palestine, Gaza, Rafah, India, Myanmar, China, and other countries of the world. Muslims are not terrorists and extremes. So, especially, clearly, frankly, from this huge, large assembly and gathering, we want to know, we have few demands. They are all over the world. আমরা দোয়া করি ফিলিস্তিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের প্রোগ্রামকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেয়, সবাই বলে আমিন। যোগ্য ফিলিস্তিনের মুসলিমদের পক্ষে আরা যে একখানা যে প্রতিবাদী সমাবেশ ইসরায়েলের বিরুদ্ধে আরার আয়োজন হইয়ে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন দরবারের পীর মাশায়েখ হযরত সহ এবং বিভিন্ন ওলামা ইকরাম সহ যারা
আজ উপস্থিত না যে প্রোগ্রামে সফল করছে ব্যাকিনের আরো চট্টগ্রামবাসীর পক্ষ তো ওনারা ধন্যবাদ আন্তরিক মোবারকবাদ জানাই। আমরা আরা বেগুন মনোযোগী অপসংস্কৃতি আরা বাধা বিপত্তি বাইরে আরা গজি তারা ধন্যবাদ জানাই আর এত একখান সুন্দর একখান প্ল্যাটফর্ম উপহার দেওয়ার লাই দেশত মুসলমানের নির্যাতন গড়ের আরা দল বল নির্বিশেষে আরা ফির ভিন্ন ইত্যারে আর আকিদা ভিন্ন ইত্যারে ইসলামের পক্ষে আরা বেগুন ঠিক কিনা